হ্যালো দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। টাকা কি? নতুন নোট কিভাবে আসে আমাদের কাছে? ঈদের সময় আমরা যে নতুন নোটগুলো আত্মীয় স্বজন, ছোট বাচ্চাদের ঈদ উপহার হিসেবে দিয়ে থাকি, কোথায় থেকে আসে এগুলো? গ্রামাঞ্চলে একটি কথা প্রচলিত আছে, কোথাও বেশি টাকা খরচের প্রশ্ন আসলে গ্রামের মানুষ উত্তরে বলে, বাপের কি টাকশাল আছে? টাকশালটি কি? চলুন জেনে আসি। বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর প্রতিষ্ঠান সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 1989 সালে। সারা বছর এই কোম্পানিটিতে পেপারকে টাকায় রূপান্তর করা হচ্ছে। বাজারে ব্যাংকের ডিমান্ড ও সাপ্লাইয়ের উপর নির্ভর করে প্রতিদিন ছাপানো হচ্ছে নতুন নতুন নোট। 2024 সালে টিভিএস এর প্রতিবেদনে জানা যায়, 1000 টাকার নোটে 5 টাকা, 500 টাকার নোটে 4 টাকা 70 পয়সা, 200 টাকার নোটে 3 টাকা 20 পয়সা, 100 টাকার নোটে 4 টাকা খরচ হয়ে থাকে। 10, 20 ও 50 টাকার নোটে 1 টাকা 50 পয়সা খরচ হয়। 2 ও 5 টাকার নোটে 1 টাকা 40 পয়সা খরচ করতে হয় সরকারকে। সারা পৃথিবীতে 200-র বেশি স্বাধীন দেশ থাকলেও ছাপাখানা রয়েছে মাত্র 65টি দেশে, এর মধ্যে বাংলাদেশ একটি। চাহিদা অনুযায়ী একটি দেশের কাগজের টাকার নোট ছাপানো হয়। কোনো কোনো সময় রিজার্ভ অনুযায়ী অনুমান করা হয় কী পরিমাণ টাকা ছাপানো প্রয়োজন। প্রয়োজনের থেকে বেশি টাকা ছাপানো হলে টাকার মান কমে যায়। ছেঁড়া ও আগুনে পোড়া নোটগুলো বাংলাদেশ ব্যাংক সারা বছর ধরে জমা নেয়। এই জমা নেওয়া টাকার ঘাটতি পূরণের জন্য নতুন নোট ছাপানো হয়। বিশ্বের নিয়ম মেনে সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপাতে পারে। সেন্ট্রাল ব্যাংক ছাড়াও সাধারণ ব্যাংকগুলো টাকা ছাপানোর উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টাকা কিভাবে প্রচলিত হলো এটি নিয়ে পরবর্তীতে একটি সম্পূর্ণ ভিডিও বানাবো। বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর প্রতিষ্ঠান সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, এটাকেই টাকশাল বলা হয়। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।